আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনার নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ঈদ উপলক্ষে মজাদার একটি হালিমের রেসিপি। অনেকে রেডিমেড হালিম বানাতে পারে না, তাই নিয়ে আসা কিছু ঘরের উপকরণ দিয়ে খুবই সুন্দর হালিম রান্না করা যায়। কেন আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, মানে যতটুকু হালিমের জন্য লাগবে ততটুকু 2 প্যাকেট হালিম রান্না করব। এখানে নিয়েছি বড় বড় করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা করব না, আমি বড় বড় করে পেঁয়াজ কুচি দিচ্ছি, যেহেতু পেঁয়াজ বেরেস্তা লাগবে আমি এটা আগেই করে রেখেছি। পেঁয়াজগুলো দিয়ে হালকা ভালো করে ভেজে নেব। রেডিমেড মিক্স মশলা সাথে থাকে, ওটাও দেব, আর কিছুটা মশলা বাসার থেকে অ্যাড করব। সবাই নিচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক রোজা চলে গেল, রোজা আসলো আর গেল, কীভাবে গেল আলহামদুলিল্লাহ বলাই গেল না। আমরা সৌদি আরবে খুবই আনন্দ সহকারে রমজান কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে 24টার ভাত খাবো আর কি, তো খুবই ভালো লেগেছে। তো নিশ্চয় আলহামদুলিল্লাহ সবার ভালো লেগেছে, সবাই ভালো অনেক মার্কেট করলো দেখলাম। আমার অনেক কাপুরাই দেখলাম মার্কেট করে ফেলেছে, আমিও মার্কেট করেছি, কিন্তু এখনও ভিডিওটা দিই নাই, দেবো। খুবই অসুস্থ। সৌদি আরবে আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে যেতে হয়, তারপরে মসজিদে তারাবি পড়তে যেতে হয়, বাসায় ইফতার করা, আবার খাবার দাবার রেডি করা, এই অনেক টাইম পাই না। এই জন্য ভিডিও মাঝে মধ্যে একটু একটু মিস করি আর কি। আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি, কেউ চাইলে এখানে গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন বা মাটন দিয়েও রান্না করতে পারবেন। আমি রাঁধুনি হালিমটাই নিয়েছি, কেউ চাইলে অন্য ব্র্যান্ডের হালিমও রান্না করতে পারবেন। মুরগির মাংসটা আমি এভাবে কুচি কুচি করে, মানে ছোটো ছোটো টুকরো করে রেখেছি। আর 2 প্যাকেট হালিম আমি এখানে একটু গরম পানিতে ভিজিয়ে, মানে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি, আর এখানে হালিমের জন্য যাওয়ার জন্য গরম পানি করে রেখেছি। পেঁয়াজটা দেখেন হালকা একটু নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। দেখেছেন পেঁয়াজ বাটাও দিয়েছি, সাথে একটু আদা বাটা রসুন বাটাও অ্যাড করতে হবে এখানে, ওটা না দিলে ভালো লাগবে না। আর এখন দিয়ে দিচ্ছি আপনার মশলাটা, যে হালিমের সাথে মশলার প্যাকেটটা থাকে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। শুধু ওটা দিলে হবে না, বাসার থেকেও একটু একটু মশলা দিতে হবে, ওটাতে হয় না, একটু কম হয়। তাই কেউ যদি হালকা মশলা দিয়ে বেঁচে খেতে চান তাহলে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপুরা ভাইয়েরা অবশ্যই একটা লাইক কমেন্ট দেবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর সবাই জানি ঈদ যেন সুন্দর হতে পারে, এটাই দোয়া করি, কামনা করি সবার যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেশে তো আসিয়ার বিষয়টা নিয়ে অনেক তোড়পাড় চলে গেছে। এরকম পৃথিবীতে মানুষ থাকার চেয়ে না থাকাটাই ভালো। আমি হতাম বলে আমার মনে হয় আমি ওই লোকটাকে মনে হয় জবা করে দিতাম, এতটা একটা ছোট বাচ্চার জীবনটাই চলে গেল। আসিয়ার বিষয়টা দেখে মোবাইল 2-3 দিন এমনি অনবরত ধরেই নেয়, খুবই গা শিহরণ দিয়ে উঠতো। ইউটিউবে ওটা, ফেসবুকে ওটা দেখলে খুবই খারাপ লাগতো, যেহেতু নিজেদেরও ছেলে মেয়ে আছে, কেউকে বিশ্বাস করার মতো নাই। আমি হালিমের মশলা আরেকটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর একটু জিরা। এগুলো বাসা থেকে যেগুলো আছে এগুলো একটু একটু অ্যাড করতেছি। আর এখানে শুকনো উপকরণ যেগুলো আমরা স্বাভাবিক দিই সেগুলো সব কিছুই দিতে হবে, দালচিনি, এলাচি, তেজপাতা, সব আপনার উপর নির্ভর করে কতটুকু মশলাটা খাবেন। আর এখানে দিয়ে দিচ্ছি একটু হালকা মরিচের গুঁড়া, জাল হওয়ার জন্যে, ঝাল না হলে খেতে ভালো লাগে না। কেউ চাইলে স্কিপও করতে পারেন। অনেকক্ষণ কষিয়েছি এটা, এরপর আবার ঢাকনাটা তুলে একটু দেখলাম আমরা তার আরেকটু কষবো 5 মিনিট। হালিমটা দেওয়ার সময় আসলে আমি ভুলে গিয়েছি, নিচে লেগে যাচ্ছে, তাই হালিমটা দিয়ে একেবারে পানি দিয়ে ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম। দেখেন মাশাআল্লাহ হালিমটা দেওয়ার পরে ব্লক উঠে গেছে। আমার এবারের নতুন চুলাটা অনেক কাজে আসতেছে, অনেক মানে স্পিডে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, 5টা চুলা একসাথে। আমি খুব ভালো করে হালিম রান্নার সময় একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হয়, না হলে তলাতে লেগে যেতে পারে। দেখেন এটা অনেকটাই হয়ে এসেছে, আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে রাখবো, তারপর পরিবেশন করব আর কি।
দেখেন অনেকটা শুকিয়ে এসেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা পরিবেশনের সময়ে দেব, কিন্তু এখনও একটু দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগে। আর এখন পরিবেশনের পালা। দেখেন আমি এগুলো ভালো করে এখানে নিয়ে ফেলেছি একটা বাটিতে। খুব সুন্দর হয়েছে। একটু ঝোল দেখতে নামাতে হবে, না হলে একদম বসে যাবে, খাওয়া যাবে না। শুকনা দিয়ে দিচ্ছি ক্রাশ করা মরিচের গুঁড়া ধনে পাতার পরে। এরপরে দিয়ে দিব একটু করে আদা কুচি। এখানে আদা কুচিটা অবশ্যই দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে। পাটা কেটে গিয়েছে, আমার ছেলে বেন্টিস নিয়ে এসেছে, তাই বেন্টিস করতেছে। মাশাআল্লাহ, আমার তো এভাবে খেতে ভালো লাগে। এরপরে দিয়ে দিতে হবে এখানে শসা কুচি। কেউ চাইলে এখানে চিরাও অ্যাড করতে পারেন, চিরা দিলেও খুবই খেতে ভালো লাগে। আজকে কিন্তু অনেক ভালো লেগেছে খেতে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। এই সব কিছু না দিলে হালিম খেতে ভালো লাগে না। এখন এই পর্যায়ে পরিবেশনের সৌন্দর্যের জন্য একটা দিয়ে দেব লেবু। লেবু না দিলে তো ভালো লাগবে না, লেবুটা খাওয়ার সময় চিপে খেতে হয়, তাই আগে দিয়ে নেয়। আগে দিলে অনেকে খেতে চায় না, তাই সবাই ভালো